বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এইচএসসি পরীক্ষার 2019 এর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি প্রথমে উদ্দীপকটা পড়ব, এরপরে প্রশ্ন নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সংক্রামক রোগের তুলনায় ডায়াবেটিসের প্রকোপ বেশি, তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রাপ্ত ইনসুলিন ডায়াবেটিসে সৃষ্ট জটিলতা অনেকটা কমায়। প্রশ্নগুলো হলো: ক, মেডিস্টেম কি? খ, ট্রান্সলেশন কি? গ, উদ্দীপকে উল্লেখিত ওষুধের উৎপাদন প্রক্রিয়া লিখো। ঘ, উদ্দীপকের পদ্ধতি কৃষিক্ষেত্রে কিভাবে সফলতা আনতে পারে বিশ্লেষণ করো। উত্তরগুলো আমরা একটু জেনে নিই। ক, মেরিস্টেম কি? উদ্ভিদের বিভাজনরত অঞ্চল যেখানে ভাজক টিস্যু বিদ্যমান সেই অঞ্চলকে মেরিস্টেম বলে। খ, ট্রান্সলেশন কি? এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। এ প্রক্রিয়া ডিএনএ এর ভাষাকে এমআরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষা রূপান্তর করা হয়। ট্রান্সলেশনের জন্য আরএনএ 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড, রাইবোজোম, অ্যাক্টিভেটিং এনজাইম ইত্যাদি উপাদান ব্যবহৃত হয়। গ, উদ্দীপকটি ইনসুলিন তৈরির প্রক্রিয়াকে নির্দেশ করছে, যা ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং জিন প্রকৌশলের মাধ্যমে উৎপাদন করা হয়। এই আমরা যে গ অ্যান্সারটি বলতেছি সেটা হচ্ছে, তার প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ওষুধের উৎপাদন প্রক্রিয়া লিখো। তাহলে এখানে উল্লেখিত ওষুধ বলতে আমরা কোনটাকে নির্দেশ করছে? সেটা হচ্ছে ইনসুলিন তৈরির প্রক্রিয়া বা ইনসুলিন ওষুধকে নির্দেশ করা হয়েছে। আর এটা ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই ইনসুলিন তৈরি জিন প্রকৌশলের মাধ্যমে উৎপাদন করা হয়। এর ধাপসমূহ নিচে আলোচনা করা হলো। এক, একটি ব্যাকটেরিয়ামে প্লাজমিড নির্দিষ্টকরণ এবং মানুষের অগ্ন্যাশয় কোষ থেকে ডিএনএ পৃথকীকরণ করা হয়। এরপর 2 নাম্বার, মানুষের ডিএনএ থেকে ইনসুলিন উৎপাদনকারী জিন অংশ পৃথক করা হয় এবং ওই ম্যাপে ইকোলাইয়ের প্লাজমিড অংশ রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়। প্লাজমিডের কাটা অংশে ইনসুলিন জিন প্রবেশ করানো এবং লাইগেজ এনজাইম দিয়ে সংযুক্ত করা হয়। ফলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। অর্থাৎ সংযুক্ত ডিএনএ ব্যাকটেরিয়ার প্লাজমিডের সাথে সংযুক্ত হলো ইনসুলিন জিন, ইনসুলিন তৈরিকারী জিনযুক্ত ডিএনএ অংশ। তাহলে অবশ্যই এটা একটা রিকম্বিনেন্ট বা পুনঃসংযুক্ত একটা ডিএনএ তৈরি হলো। এর ফলে ইকোলাইটি জিএম ইকোলাই বা জেনেটিক মডিফাইড ইকোলাই এ পরিণত হলো। 5 নাম্বার, একটি উপযুক্ত পাত্রে জিএম ইকোলাই বা জেনেটিক মডিফাইড ইকোলাই প্রবেশ করিয়ে পর্যাপ্ত পরিমাণে সংখ্যা বৃদ্ধি করা হয়। 6, ফার্মেন্টেশন ট্যাঙ্ক থেকে ইনসুলিন উৎপাদনকারী ইকোলাই নিয়ে ইনসুলিন সংগ্রহ করা হয়। এখানে ফার্মেন্টেশন ট্যাঙ্ক বলতে আমরা বুঝি যে ট্যাঙ্ক জীবাণুমুক্ত করা হয় আগে। এই জীবাণুমুক্ত ট্যাঙ্কের মধ্যে ইকোলাই দিয়ে ইনসুলিন সংগ্রহ করা হয়। আর এভাবেই উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন উৎপাদন করা হয়। এর পরের প্রশ্ন, ঘ, উদ্দীপকের পদ্ধতি কৃষিক্ষেত্রে কিভাবে সফলতা আনতে পারে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে কৃষিক্ষেত্রে সফলতা আনতে পারে। আসো আমরা উত্তরটা আলোচনা করি। উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রোগ প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবনে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বর্তমানে কৃষিক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি করেছে।
তাছাড়া অধিক ফসল উৎপাদন ও গুণগত মানের উন্নয়ন ঘটিয়ে এই প্রযুক্তি বিশেষ সফলতা আনতে পারে। কৃষির সফলতার এই প্রযুক্তি ক্ষেত্রগুলো নিম্নরূপ: এক, অধিক ফলনকালী ফলনশীল শস্য উৎপাদন। চাষাবাদকৃত ফসলের কোনো প্রজাতির মধ্যে সালোকসংশ্লেষণে বেশি সক্ষম, নাইট্রোজেন সংবন্ধনের ক্ষমতাসম্পন্ন, ফল অধিক পুষ্টকরণ ইত্যাদি বৈশিষ্ট্য স্থানান্তরের মাধ্যমে অধিক ফলনশীল জাত উৎপাদন করা যায়। 2 নম্বর, পুষ্টিগুণ বৃদ্ধিতে ধানে বি ক্যারোটিন সমৃদ্ধ জিন স্থানান্তরের মাধ্যমে সোনালী ধান উদ্ভাবনের মাধ্যমে চালের পুষ্টিগুণ বাড়ানো হয়েছে। 3 নম্বর, আগাছা নাশক প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টিতে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে স্ট্রেপ্টোমাইসিস হাইগ্রোস্কোপিয়াস স্কোপিকাস নামক ব্যাকটেরিয়া থেকে পৃথক করা জিন টমেটো, তামাক ও আলুতে স্থানান্তর করে আগাছানাশক প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়েছে। 4, রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনে টোবাকো মোজাইক ভাইরাস, পটেটো ভাইরাসের সিপি জিন দিয়ে ট্রান্সফরমেশনকৃত তামাক গাছ ভাইরাস আক্রমণ হতে নিজেকে প্রতিরোধ করে। এরপরে 5 নম্বর, দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে অর্থাৎ চকচকে উদ্ভিদ সৃষ্টিতে জোনাকি পোকার আলো সৃষ্টিকারী জিন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তামাক গাছের প্রতিস্থাপনের ফলে তামাক গাছ থেকে আলো বিচ্ছুরিত হয়। 6, গুণগত মানোন্নয়নে সূর্যমুখী থেকে সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ক্লোভার ঘাসে স্থানান্তর করা হয়েছে। এরপরে 7 নম্বর, বীজহীন ফল সৃষ্টিতে বর্তমানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে অনেক দেশে বীজহীন ফল সৃষ্টি করা হচ্ছে, যেমন জাপানে বীজহীন তরমুজ, আঙুর উৎপাদন। তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা স্পষ্ট যে জিন প্রকৌশল বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কৃষিক্ষেত্রে বিভিন্নভাবে সফলতা আনতে পারে। তো আজকে আমাদের আহ, আলোচনা এই প্রশ্ন আলোচনা এখানেই শেষ। আশা করি মনোযোগ সহকারে খেয়াল করবা ক্লাসটা।